আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সামনে একটি রেসিপি শেয়ার করতে এলাম। সেটা হলো কয়টা খাসির মাংস ছিল। এটা হলো আদা রসুন বাটা, এটা হলো গরম মশলা বাটা, জিরা বাটা আর কাঁচামরিচ বাটা। এই কয়টা খাসির মাংস আমার সেদিন মানে খাসির মাংস কিছুটা মেহমানের জন্য রান্না করে ওটার ভিডিও করা হয় না, কয়টা তুলে রেখেছিলাম। তো সেই কয়টা দিয়ে এই যে আমি একটু পটল আলু দিয়ে এটা রান্না করব। তো মাংসের সাধারণত যা যা মশলা দেয় সেগুলো সবই দিয়ে নিলাম। দিয়ে ভালো মতো মাংসটা কষানো হয়ে গেলে আমি এটা মানে ভালো মতো কষাইতে হবে। তো আমি মাংসটার সাথেই মশলাটা কষিয়ে নিচ্ছি, একসাথে হয়ে যাবে। তো আমার কষানো হয়ে গেলে আমি আলু ভেজে রেখেছিলাম, তো আলুটা দিয়ে দিলাম। তো আনফর্চুনেটলি আমি ডিমটা ভেজেছিলাম, আসলে আমার ছেলে তো মাছ মাংস কিছুই খায় না, ডিমটাও ওর মধ্যেই পড়ে গেছে। তো যাই হোক আর উঠালাম না, আর সাথে দিয়ে দিলাম পটল। তো আশা করি কেউ কিছু মনে করবেন না, আমার ছেলে মাংস খায় না। তা আমার সময় স্বল্পতা, যাই হোক এটা একসাথে আমি করে নিলাম, ঝটপট হয়ে যায় এবং খেতেও অনেক সুস্বাদু হয়। এটা আমাদের গ্রামের বাড়ির জমির পটল, আলুটাও গ্রামের বাড়ি থেকেই আনা। এই তো হয়ে গেল, আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটু কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিয়েন। সেটা একান্তই আপনাদের ইচ্ছার উপরে আর কি। তো যাই হোক আপনাদের সকলের সুস্থতা কামনা করে বিদায় নিলাম। আবার দেখা হবে নেক্সট সময়ে। আল্লাহ হাফেজ।